নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পটল খেতে কিন্তু অনেকেই খুবই পছন্দ করে থাকেন। পার্সোনালি আমিও কিন্তু পটল খেতে খুবই পছন্দ করে থাকি, কিন্তু ডেলি একই সবজি খেতে ভালো লাগে না, তাই মুখের স্বাদ বদলাতে আমরা কিন্তু অনেক রকম রেসিপি ট্রাই করে থাকি। তো আজকে আমি একটা পটলের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে, তা হলো পটলের তেল ঝাল। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম। উনি কিন্তু এই রেসিপিটা দারুণ বানান, আর আমি ঠিক সেই একই রকমভাবে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব আজকে। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে প্রথমে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো আমি প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এবার আমি পটলগুলো কেটে নেব। তা আমি আপনাদেরকে পটল কেটে দেখিয়ে দিচ্ছি আমি যে কিভাবে কাটবো। তো পটলের খোসাটা আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে ছুরি বা বটি যে কোনো কিছুরও ব্যবহার করতে পারেন। তো দেখুন, পটলের খোসাটা কিন্তু আমি সামান্য পরিমাণে রেখে দিয়েছি। একটু করে পটলের খোসাটা রেখে তারপরে কিন্তু আমি পটলের খোসাটা ছাড়িয়েছি। এবার আমি পটলের দু সাইডটা কেটে নিয়ে আমি পটলটা মাঝ বরাবর করে আধখানা করে কেটে নেব। তো এইভাবে কিন্তু আমি বাকি পটলগুলোও কেটে নেব। তারপর আমি আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন, আমার সবকটা পটল কিন্তু কাটা হয়ে গেছে। এবার এই পটলগুলোর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই সময় এখানে বেশি পরিমাণ নুন হলুদ ব্যবহার করার প্রয়োজন নেই। তো এবার আমি এই নুন হলুদটা ভালোভাবে পটলগুলো চারপাশে আমি মাখিয়ে নেব, দিয়ে রান্নার প্রসেসটা শুরু করে দেবো। তো দেখুন, এখানে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আমার এখানে কড়াইটা ছোট বলে আমার এক ব্যাচে পটলগুলো ভাজা যাবে না, আমি 2 ব্যাচ করে পটলগুলো ভেজে নেব। তো আমি পটলগুলো লাল করে ভেজে নেব। তো এক সাইডটা হয়ে যাবার পর আমি উল্টে দিচ্ছি, দিয়ে অন্য সাইডটাও কিন্তু আমি বেশ লাল করে ভেজে নেব। তো দেখুন, আমার পটলগুলো বেশ লাল করে সব দিক থেকেই ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি সাইডে একটা প্লেটে তুলে নিয়ে বাকি পটলগুলো এই একই রকমভাবেই ভেজে নেব। তো এবার বাকি যেই তেলটা রয়েছে সবকটা পটল ভাজার পর, তার মধ্যে আমি আরও 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে। এই লঙ্কা আর কালো জিরেটা আমি কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হিং। কোনো নিরামিষ রান্নায় যদি সামান্য পরিমাণ হিং অ্যাড করা হয় তাহলে আমার মনে হয় রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর হিং কিন্তু হজম শক্তির পক্ষে খুবই কার্যকরী, এটা আমি আগেও ভিডিওতে বলেছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন আদা আর জিরে বাটা। এই আদা আর জিরে বাটাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, কিন্তু তার আগে সামান্য পরিমাণ আমি এখানে নুন অ্যাড করে দিচ্ছি যাতে তেলটা বেশি না ছেটায়। তো এবার আমি এই আদা আর জিরে বাটাটা 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর কুচি। টমেটোটাও কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে। তো দেখুন, টমেটোটা কিন্তু বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শুকনো মশলা অ্যাড করে দেবো। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা কতটা পছন্দ করেন সেই হিসাবে কম বেশি কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা
খুবই ভালো আসবে, তাই চিনিটা একটু অ্যাড করার চেষ্টা করবেন। আর যদি একদমই পছন্দ না হয় তাহলে চিনিটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে দিই। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যাতে মশলাটা জ্বলে না যায়। তো মশলাটা দেখুন বেশ ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কড়াইয়ে গা ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এই মশলার মধ্যে আমি অ্যাড করে দেবো গরম জল। এটা কিন্তু বলে রাখি একটু গা মাখা মাখা হবে, খুব একটা গ্রেভি হবে না, তাই সেই বুঝে জলটা অ্যাড করবেন। তবে যদি আপনারা গ্রেভি রাখতে পছন্দ করেন তাহলে জলটা একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। তো আমি জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর খেয়াল রাখবেন আমি কিন্তু আগেও মশলা কষার সময় নুন দিয়েছিলাম, তাই সেই বুঝে নুনটা অ্যাড করলাম। নুনটা দিয়ে ভালোভাবে আমি গ্রেভির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিই। গ্রেভিতে একটা ফুট আসতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। আমি সবকটা পটল দেওয়ার পর ভালোভাবে গ্রেভির সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নিয়ে আমি 4-5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি পটলগুলো ফুটিয়ে নেব। তার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। তো এবার আমি লঙ্কাটাও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ফুটিয়ে নেব পটলটা। প্রায় 4-5 মিনিট দেখুন আমি পটলটা রান্না করে নিয়েছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে বেশ গা মাখো মাখো হয়ে গেছে। আমাদের কিন্তু পটলের তেল ঝাল প্রায় রেডি। এবার আমি নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিই, গ্রেভির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় এখান থেকে ধনে পাতা কুচিও সামান্য ছড়িয়ে দিতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু পটলের তেল ঝাল একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই পটলের তেল ঝাল এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে এই পটলের তেল ঝালটা আপনাদের কেমন লেগেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।